নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে অসাধারণ স্বাদের নিরামিষ ফুলকপি আলুর তরকারি করে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গেও খেতে পারবে অথবা যে কোনো পুজো বা নিরামিষ ভোগেতেও রান্না করে দিতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য এখানে ফুলকপি নিয়েছি, একটা বড় সাইজের ফুলকপি। ফুলগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, দুটো বড় সাইজের আলুকে 8 টুকরো করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তোমরা ফুলকপির মধ্যে নুন হলুদ মাখিয়েও নিতে পারো। আমি নুন হলুদ কিছু দিলাম না, ফুলকপিগুলো এমনি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো এবার তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়ার মধ্যে যে তেল আছে তার মধ্যে অল্প আর একটু দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। ফুলকপির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এদিকে আলুগুলো এরকম হালকা লাল হয়ে গেছে, গাগুলো এরকম একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ফুলকপি আর আলু একসঙ্গেই তুলে রাখলাম। এবার কড়ার মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো নুন। নুনটা এই কারণেই দিচ্ছি, এখানে আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেলের মধ্যে আদা দিলে আদাটা বড্ড ছেটায়, তার জন্য অল্প একটু নুন দিয়েছিলাম। নুন দেওয়ার কারণে কিন্তু এই ছেটানোটা অনেকটা কমে যায়। আদাটা ভালো করে ভেজে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো আর আদা খুব ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধও চলে যায় আর টমেটোটাও নরম হয়ে যায়। দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিলাম হলুদ গুঁড়ো, অল্প দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা এইভাবে শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দেব 3 থেকে 4 চামচ মতো টক দই। আগে থেকে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা টক দই ছাড়াও এটা করতে পারো। আমি এখানে টক দইটা দিচ্ছি। টমেটো বা টক দই যে কোনো একটা দিয়েও করতে পারো। হাতের কাছে থাকলে দিও, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দেখো মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলও ছেড়ে গেছে ও মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলু দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। মিনিটখানেক সময় নিয়ে একটু মাঝারি আঁচে ফুলকপি আর আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম এর মধ্যে নুন। নুন দিয়েও ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। দেখো ফুলকপির ডাঁটাগুলো খুব সহজেই কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করলে আবার ফুলকপির ফুলগুলো তখন গলে যায়, খেতে ভালো লাগে না। একটু গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফুলকপি আলুর তরকারি তো প্রায় পরিবেশনের জন্য একদম রেডি হয়েই গেছে। এটা নামানোর আগে অল্প একটু এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো ফুলকপি আলুর তরকারি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে আবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
নিরামিষ ফুলকপি আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।